আজ মনে হলো বন্ধুদের সঙ্গে একটু গল্প করি, তাই চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। হালকা হালকা ঠান্ডা পড়েছে, আর আমার রান্নাঘরের জানলা দিয়ে হালকা হালকা রোদও আসে। এই রোদের মধ্যে ভাবলাম অরেঞ্জ ফ্রুট কেক বানাই। দুটো অরেঞ্জের জুস বার করে নিয়ে 1 কাপ চিনি দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে 2-3 ঘন্টা ভিজতে দিয়েছিলাম, যাতে ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসটা অ্যাবজর্ব করে। একটা প্যানের মধ্যে 1 কাপ চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছিলাম, আর একটা পাত্রের মধ্যে 3টে বড় সাইজের ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। 2 কাপ ময়দা ছাঁকনি দিয়ে চেলে নিয়েছিলাম, ভালো করে মেখে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে অরেঞ্জ জুস আর ওই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। আমার এই কেক বানানো লকডাউনের সময় থেকে, তখন তো অনেক সময় বাচ্চাদের স্কুলও ছিল না। ইউটিউব দেখে দেখে এই কেক বানানো শিখি, আর বিভিন্ন কেকের অ্যাসেসরিজগুলো অর্ডার করি। এখন ভালোই কেক বানাই, আশেপাশে বাড়ির সবাই খেয়ে বলে। এর মধ্যে ওই ক্যারামেলটা দিয়ে দিলাম যাতে কেকের কালারটা একটু অরেঞ্জেস ভাব আসে, আর দিলাম 1/2 কাপ সাদা তেল, 1 চিপি মতন ভ্যানিলা এসেন্স, 1 টেবিল চামচ মতন বেকিং পাউডার, আর 1 টিস্পুনের মতন বেকিং সোডা। ভালো করে চালনি দিয়ে চেলে কাট অ্যান্ড ফোল্ড মেথডে, যেমন করে ভিডিওতে দেখা যাচ্ছে এরকম করে মিক্স করে নেবে। এবার একটা টিফিন বাটির মধ্যে বাটার পেপার দিয়ে ভালো করে গ্রিস করে নিয়ে ব্যাটারটা ঢেলে একটু ট্যাপ করে নেবে। যদি কোনো এয়ার বাবলস থাকে তো সেগুলো সরে যাবে। এবারে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে হুইসেলটা খুলে নিয়ে লো ফ্লেমে আধা ঘন্টা দিলেই কেক রেডি হয়ে যাবে। আর এই সিলিকনের মোল্ডগুলোর মধ্যে বাকি ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে মাইক্রো ওভেনের মধ্যে স্ন্যাক্স মোডে 7 মিনিট দিলেই কেক রেডি। আমার কেকটা দেখো, একটু বাদে খুলে ওপর থেকে দিয়ে দিলাম টুটি ফুটি। কেক রেডি হয়ে গেছে। এবার সাইড থেকে কেটে ওটাকে ডিমোল্ড করে নিলেই তোমার রেডি হয়ে যাবে কেক। এই অরেঞ্জ ফ্রুট কেক এই ঠান্ডাতে খেতে খুব ভালো লাগে। দেখো কত নরম হয়েছে। পাশে আমার ছেলেও দাঁড়িয়ে আছে খাবে বলে। ওরা তো বানাতে বানাতেই শেষ করে দেয়, অবশ্য ওদের জন্যই বানানো। কার কার পছন্দ হলে কেকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ফলো করতে ভুলো না কিন্তু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, গল্প আরও হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।